কি ভূমিকা পালন করেছিলেন। যখন বাগদাদে খেলাফতকে ধ্বংস করা হলো, এক বুজুর্গ, বিস্ময়কর এক বুজুর্গ ছিলেন মহিউদ্দিন ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ। তিনি গোটা দুনিয়ার আলেম উলামা, পীর মাশায়েখ, বুজুর্গ সবাইকে ডাকলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে সবাই একত্রিত হলেন। একত্রিত হয়ে মুসলিম বিশ্বের করুণ অবস্থা তারা তুলে ধরলেন এবং করণীয় কি তা ঠিক করলেন। মহিউদ্দিন ইবনুল আরাবী সভাপতির বক্তব্যে বললেন, মুসলমান কখনো খেলাফত ছাড়া টিকে থাকতে পারে না। মুসলিম জাতি নেতৃত্ব শূন্য নেতৃত্ব শূন্য অবস্থায় এক মুহূর্ত টিকে থাকতে পারে না। মুসলমান যদি খেলাফত শূন্য থাকে, খেলাফত ছাড়া থাকে, মুসলমানদেরকে শত্রুরা বিভিন্ন দিক থেকে আঘাত করে। সুতরাং খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য আলেম উলামাদেরকে ভূমিকা পালন করতে হবে, পীর মাশায়েখদেরকে ভূমিকা পালন করতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন, আমরা আজকে এখান থেকে উঠে গোটা দুনিয়াতে তথ্য তালাশ করব কোন বাহিনীর মধ্যে আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনা আছে। মহিউদ্দিন ইবনুল আরাবী দায়িত্ব দিয়ে দিলেন, গোটা দুনিয়ার উলামায়ে কেরাম তারা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা বাহিনীর সন্ধান পেল, যেই বাহিনীর নাম হলো কাই বাহিনী। সেই বাহিনীর নাম হলো কাই বাহিনী। তারা থাকত বর্তমান তুরস্ক, যেটার নাম ছিল আনাতুলিয়া। আনাতুলিয়ার মরুভূমিতে তারা থাকত। মহিউদ্দিন ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ দেখতে পেলেন তাদের মধ্যে অসীম সাহস আছে, তাদের মধ্যে ঈমানী জজ্বা আছে, তাদের মধ্যে আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনা আছে। তিনি দেখলেন কাই বাহিনীর মধ্যে আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনা আছে। গোটা দুনিয়ার আলেমদের কাছে সংবাদ পৌঁছে দিলেন, তোমরা তোমাদের মুরিদ শিষ্য ছাত্রদেরকে এই কাই বাহিনীর মধ্যে ভর্তি করিয়ে দাও। কাই বাহিনীর নেতা ছিল আরতুগুল গাজী। আরতুগুল গাজীকে সহযোগিতা করো। মহিউদ্দিন ইবনুল আরাবী আরতুগুল গাজীকে দীক্ষা দিলেন, তাসাউফের শিক্ষা দিলেন, তাকে বেলায়েতের পোশাক পরালেন, তাকে একটা ইনসানে কামেল, একজন ইনসানে কামেল মধ্যে মুজাহিদ হিসাবে তাকে প্রতিষ্ঠিত করার সব চেষ্টা করলেন। গোটা দুনিয়ার আলেমরা তাদের মুরিদ শিষ্য ছাত্রদেরকে কাই বাহিনীতে ভর্তি করিয়ে কাই বাহিনীকে শক্তিশালী করলেন। আরতুগুল গাজী তিন পরাশক্তির বিরুদ্ধে লড়াই করলেন। তাতারদের বিরুদ্ধেও লড়াই, বাইজেন্টাইনের বিরুদ্ধেও লড়াই করেছেন, রোমানদের বিরুদ্ধেও। এই তিন বাহিনীর সাথে লড়াই করে তিনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারলেন না। তারপরে আসলো উসমান গাজী। উসমান গাজী তিনিও এই তিন পরাশক্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। এক পর্যায়ে তিনি খেলাফতের ঘোষণা দিলেন। উসমান গাজীকেও তৎকালীন উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখরা খানকাহি কাজ বন্ধ করে, মাদ্রাসার তালিমি কাজ বন্ধ করে উসমান গাজীর এই বাহিনীতে নিজেদের ছাত্র শিষ্য আর মুরিদদেরকে ভর্তি করিয়ে দিলেন। ইতিহাসের পাতায় আছে, ইতিহাসের পাতায় আছে ভারতবর্ষের বুজুর্গ পীর মাশায়েখরাও নিজেদের মুরিদদেরকে উসমান গাজীর বাহিনীতে ভর্তি করিয়েছিলেন। তৎকালীন সময়ের বুজুর্গ আলেম ছিলেন শায়েখ আদম আলী, বাবা ইউনুস রাহিমাহুল্লাহ। এই ধরনের বুজুর্গানে দ্বীনরা তারা উসমানকে শক্তিশালী করেছেন, উসমানকে তাসাউফের দীক্ষা দিয়েছেন, ইসলামের শিক্ষা দিয়েছেন। বাহিনীতে ইমাম জাগানিয়া বক্তব্য দিয়ে তার বাহিনীকে শক্তিশালী এবং সাহসিকতা সৃষ্টি করে একটা দুর্বার বাহিনীতে রূপান্তরিত করলেন।
দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ যুদ্ধ, দীর্ঘ আন্দোলন করে উসমান এক পর্যায়ে বাইজেন্টাইনদের দুর্গ দখল করে তিনি ইমারতের ঘোষণা দিলেন, খেলাফতের ঘোষণা দিলেন, যেই খেলাফতের নাম হলো খেলাফতে উসমানিয়া। আমার ভাইরা, আজকে পৃথিবীতে খেলাফত নাই। উলামায়ে কেরাম তাদের দায়িত্ব ছিল খেলাফতের জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লামা মামুনুল হক সাহেব যদি বাংলাদেশে খেলাফতের ডাক দেন, ইমারতের ডাক দেন, রাজপথে নামতে বলেন, এই দেশে ইসলাম কায়েমের জন্য যদি তিনি আপনাদেরকে ডাক দেন, আপনারা কারা কারা থাকবেন? উলামায়ে কেরাম তখন কি করেছিলেন, আজকে আমরা কি করছি? আমরা এখন মনে করছি তাসাউফের মেহনতে ইসলামের সব কথা, আমরা মনে করছি তালিমের মেহনতে ইসলামের সব কথা, আমরা মনে করছি শুধুমাত্র তাকলিদ করলেই ইসলামের জিম্মাদারি আদায় হবে। পরিষ্কার কথা, ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা ছাড়া ইসলামের সৌন্দর্য পুরা ইসলামের উপর, পুরা কোরআনের উপর আমল করাই সম্ভব না। এজন্য উলামায়ে কেরামের মধ্যে একটা শ্রেণী তৈরি হয়েছে, তারা কথায় কথায় বলে গত পিরিয়ডে যারা হাসিনা ফেসিবাদের দাবেদারি করেছে, যারা ফেসিবাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, ওই সমস্ত তাসাউফপন্থী কিছু ভণ্ড আলেম তারা আমাদেরকে বলেছে এই মামুনুল হকদের কারণে দেশে যত সমস্যা। পরিষ্কার আমরা বলি, তাসাউফের নামে ভণ্ডামি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমাদের বক্তব্য হলো জিহাদ ছাড়া তাসাউফ চলবে না, তাসাউফ ছাড়াও জিহাদ চলবে না। যে আন্দোলন তাসাউফ ছাড়া চলে, যে আন্দোলন তালিম ছাড়া চলে, এটা ভণ্ডামির রূপান্তরিত হয়, এটা ভাউতাবাজিতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক তেমনি যে পীর মুরিদির সাথে জিহাদের কানেকশন নাই, এ পীর মুরিদিও পেট পূজা ছাড়া আর কিছুই না। এজন্য আমরা বলি মেহনত চলবে তালিমের, মেহনত চলবে তাবলীগের, মেহনত চলবে আন্দোলন সংগ্রামের, একসাথে সব মেহনত হবে। এজন্য আপনারা কারা কারা প্রস্তুত আছেন? মাওলানা মামুনুল হক সাহেব, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এই ভূখণ্ডে খেলাফত কায়েমের জন্য কাজ করে গেছেন, মেহনত চালু করেছেন। মামুনুল হকের নেতৃত্বে কারা কারা ঐক্যবদ্ধ হবেন? নারায়ে তাকবীর! মামুনুল হক সাহেব এগিয়ে চলুন, আল্লাহ আছেন আপনার সাথে। মামুনুল হক এগিয়ে চলুন, নারায়ে তাকবীর! শেষ কথা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এই ভূখণ্ডে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য মেহনত চালু করে গেছেন, সংগঠন চালু করে গেছেন। তিনি একটা সিস্টেম চালু করে